আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের যে ইনভেস্টের বিষয়গুলো আছে, যেগুলো গাড়ি, তারপরে ট্রান্সপোর্ট আপনার, তারপর হসপিটাল সৌদিতে, তো আমাদের গাড়িগুলো কোথায় মুভমেন্ট করবে? মক্কা মদিনা। তো আমাদের গাড়িগুলো সাধারণ এই যে বাংলাদেশ থেকে মাশাল্লাহ অনেক সুনামধন্য একটি কোম্পানি, আমাদের মাবরুম কোম্পানি মাশাল্লাহ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হানজেলা ভাই। তো ওনাদের প্রতি বছর মাশাল্লাহ ভাইজান, গত বছর আপনারা কত উমরা গেছে? আমাদের গত বছর প্রায় 19,000 উমরা, আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ মাশা আল্লাহ, এটা অনেক বিগ একটা 19,000 উমরা প্যাসেঞ্জার গত বছর ওনাদের এজেন্সি থেকে গেছে। আর বাংলাদেশের মানে টপ 5-এর ভিতরে আমি মনে করি আছে হানজালা ভাই, ওনারা উমরা নিয়ে বিশেষ করে। তো ওনাদের যেই ইন্ডিভিজুয়াল হাজিগুলো উমরা মক্কা মদিনা যাবে, ওনাদেরকেই আমরা আমাদের সার্ভিসগুলো গাড়ি দিব। যেমন মিনা আরাফায় ভিআইপি সার্ভিসে চলবে আমাদের জিএমসি, তারপর স্টারিয়া, যে গাড়িগুলো এখন মক্কা মদিনা চলতেছে। তো আপনি দেখেন, বাংলাদেশে এরকম অসংখ্য এজেন্সি আছে। একটা এজেন্সি যদি বছরে প্রায় 19-20 হাজার প্যাসেঞ্জার পাঠায়, তাহলে কি পরিমাণে চাহিদা। আর যেহেতু আঞ্জেলা ভাই অনেক লম্বা সময়, খুবই ছোটোকাল থেকে আমাদেরকে চিনে, তো সংক্ষিপ্ত আমাদের বিষয়ে হানজালা ভাইয়ের থেকে কিছু শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় ফজল আর করম যে আল্লাহ তাআলা এই ফ্যামিলির সাথে আমাকে সম্পর্ক রাখছেন। আমি এনাদেরকে চিনি। আসলে আমি ইয়াহিয়ার নেসবতটা অনেক বড় নেসবত। ওনার বাবা দাঈ ইলাল্লাহ ছিলেন এবং আমাদের তবলিগের আহলে শুরা ছিলেন এবং তবলিগের কাজ লম্বা সময় উনি মৌত পর্যন্ত। আর আল্লাহ তাআলা ওনাকে এত কবুল করছিলেন ওনার আব্বাকে, যে মানুষ যে আশা করে যে আমার মৌতটা মদিনাতে হবে, তো ওনার মৌতটা আমরা ফার্স্ট ফ্লাইট যেটা পাই আমরা চেষ্টা করি সৌদি এয়ারলাইন্সে। আসলে ওনার বাবা আল্লাহ পাক এত কবুল করছেন। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের লাইনে এতটা কবুল করছেন, দোনোটা মৌতের ভাগীদারি উনি হয়েছে। একটা আল্লাহর রাস্তায় মৌত হয়েছে, একটা তো আরেকটা হলো মদিনাতে জান্নাতুল বাকিতে ওনার কবর। আমার বলতে আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। ওরা তো আসলে যেন তেন ফ্যামিলির না, যে আল্লাহ তাআলা বাবার সুসন্তান পয়দা করছেন। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা ওদেরকে মসজিদে নববীর এলাকায় কবুল করছেন। মদিনাতে যে কেউ থাকতে পারে না। মদিনা এমন এক পরিচ্ছন্ন শহর যেখানে আল্লাহ রসুল শুয়ে আছেন। এখানে কেউ বেয়াদবি করলে অটোমেটিকলি সে বাতিল হয়ে যায়। তো আল্লাহ তাআলা ছোট থেকে তাদেরকে বড় করছেন। ওর আম্মার ব্যাপারেও মাশাআল্লাহ মশহুর আলেমা এবং দ্বীনের লাইনে বহু ফিকির করেওয়ালা। তো আল্লাহ তাআলা তার নসলটাই বানাইছেন এক দিনদার ঘরের থেকে। এবং তারপরে সবচেয়ে বড় জিনিস হইল সে মদিনার শহরে তার বিচরণ, যেন তেন শহরে না। চাইলেই মদিনায় মানুষ থাকতে পারে না, চাইলেই মানুষ মদিনায় বসবাস করতে পারে না, তাও আবার সুন্নতি লেবাস নিয়ে। ঠিক আছে, আল্লাহ রসুলের শহর। তো অবশ্যই তার যেহেতু সিলসিলা ভালো, থাকেও ভালো শহরে, এবং আমি তার ছোটোবেলা থেকে চিনি, কখনো আমি তার আমানতের খেয়ানত পাইনি। এবং এত মানুষের সাথে সে চলে, কেউ আইসা এই অভিযোগ দেয় নাই যে ভাই সে আমার টাকা খাইয়া ফেলছে। মদিনাতে বহু মানুষের টাকা মাইরে 2 দিন পরে তার সফর হয়ে যায়। দেখছি মদিনাতে যারা আমানতের খেয়ানত করে বেশি দিন টিকতে পারে না। তো আল্লাহ তাআলা মেহরবানি করছেন। তো ভরসার জায়গা, নসলের জায়গা, মেহনতের জায়গা, এবং সে মেহনত করে। আমি সর্বদা দেখছি সে হাজিদের পিছনে জানতর মেহনত করে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওনার আহলিয়া একটা কথাই বলছিল যে আমি এই পুরুষের মাঝে 2টা গুণ পাইছি, একটা হলো আমানতদার আর একটা হইল সে মেহনতি। বলছে একটা পুরুষ যখন আমানতদার আর মেহনতি হয়, তো তার কামিয়াবির পিছনে কোনো কিছু বাধা হইতে পারে না। তো আল্লাহ তাআলা তার এই মেহনতকে কবুল করে। তার আমানতদারির ব্যাপারও লম্বা যুগ ধরে জানি, ছোটোবেলা থেকে তাদেরকে চিনি। তাকে না, তার ভাইদেরকেও চিনি, আমি তার ভাইদেরকেও চিনি মাশাআল্লাহ। তারাও সবাই প্রত্যেকে দিনের সাথে আছে, ও দিনের সাথে আছে। আমার ছোট খুব মহব্বত করি, সেও আমাকে খুব মহব্বত করে। তো আপনারা ইনশাআল্লাহ কেউ যদি ওর সাথে ইনভেস্ট করতে চান, চোখ বন্ধ করে করতে পারেন। আসলে বিশ্বাসের জায়গায় নাড়াচাড়া নেই, চোখ বন্ধ করে করতে হয়। তো ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ তাআলা সে যে উদ্যোগ নিছে মানুষকে লাভবান করার, আমি মনে করি আপনারা যদি সাড়া দেন আপনারাও লাভবান হবেন, সেও লাভবান হবে, আখিরাতের একটা সম্পর্কের রাস্তা বের হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বত ভালোবাসা দিয়া থাকার তৌফিক দান করে। এবং আল্লাহ তাআলা
ইয়াহিয়াকে মৌত পর্যন্ত মদিনার জন্য কবুল করেন। আমাকে আমিন আমিন। আনেওয়ালা নসলকেও। তাকে এবং তার আনেওয়ালা নসলকেও আল্লাহ তাআলা কবুল করেন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আপনাদের যে আগামীতে যে উমরার হাজিরা ইনশাল্লাহ আসবে, এদেরকে আমরা চাইতেছি ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো যেহেতু আল্লাহ তাআলা মক্কা মদিনা দীর্ঘ একটা সময় আমাদেরকে রাখছে, অনেক সুযোগ সুবিধা আছে আর কি। আমরা চাইতেছি সীমিত ইনভেস্ট করে মানুষ ইউরোপের দিকে ধাপিত হইতেছে খুব বেশি, কিন্তু ইউরোপ থেকে আবার সে মক্কা মদিনায় আসতেছে প্রচুর পরিমাণে। তো আমরা চাইতেছি আমাদের বাংলাদেশ থেকে যারা আগ্রহী যে মক্কা মদিনা আমার আসা যাওয়া থাকলো, পাশাপাশি একটা ছোট্ট ইনভেস্ট থাকলো, এদেরকে নিয়ে কাজ করতে আসলে দরকার আমাদের মদিনার দিকেই, মক্কা মদিনার দিকেই ধাবিত হয়। ইনভেস্ট সেদিকে করলেই নিরাপদ, একটা নিরাপদ শহরও। আল্লাহ রসুলই বলে গেছেন যে আমি আপনার শহর বায়দা করছি মক্কা মদিনা, ঠিক আছে। ব্যবসায় তো এদিক সেদিক টাকাই যায় অনেক জায়গায়, আল্লাহ রসুলের দেশে করেন না ইনভেস্ট। আল্লাহ তাআলা এই নিয়তি করেন যে ইয়া রসুল তোমার দেশে ইনভেস্ট করছে, আল্লাহ তাআলা বরকত দিতে কি দ্বিগুণ তিনগুণ চারগুণ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইউরোপ আমেরিকা তো ইনভেস্ট করছেন কাফের দেশে, এবার রসুলের শহরে এসে ইনভেস্ট করেন, বেশি আল্লাহ তাআলা অবশ্যই নিয়তের কারণেও বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন আমিন। জাযাকাল্লাহ ভাই, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।